আগের দিন এখানে কত কাদা ছিল, দেখো সব শুকিয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অপর্ণা কেস চ্যানেল। তো দেখো আমাদের এই যে সবাই দেখছে যে আমরা এখানে ভিডিও করতে, ভালো চলে জল আসছে এখানে পুরো ফেটে গেছে, আমরা ডুবে যেতে পারি। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অপর্ণা কেস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো আজকে এখন বাজে সকাল 9টা, তো 9টার সময় আমি কাজকর্ম ছেড়ে চলে এসেছি। দেখো চলে এসেছি আবার জল নিতে, কারণ জল খেতে পাইনি, বাইরে করে এসেছি। জল খেতে পাইনি সে কথাটা নয়, আসলে এখানকার জলটা খাই তো আনতে আসা হয়নি, তো আজকে নিয়ে চলে এসেছি। তো দেখো কত জল চারিদিকে। যেহেতু ডিস্টেন্সটা অনেকটাই হয়ে গেছে, সেই জন্য আমাদের ডেলি আসা হয় না, জল হয়ে গেছে। দেখো আজকে আবার আমরা চলে এসেছি জল নিতে। দেখো প্রচুর ভিড় হয়, দেখো কতজনে আসছে দেখলাম রাস্তায়, আবার কতজনে এখানে নিচ্ছে। আর দেখো দাঁড়িয়ে গেছে সবাই। ভালো জলের সন্ধান থাকলে তো সবাই আসবে বলো। বিরাট বড় একটা মাঠ, তার মাঝে মাঝে কিন্তু অনেক আম বাগান আছে, তার মাঝে কিন্তু এই কলটা। আচ্ছা, তো দেখো আমি কতগুলো জায়গা এনেছি, তো সবাই একের পর এক লাইন দিয়ে জল নিচ্ছে। এবার আমার নেওয়ার পালা, তো আমি এগুলো সব ভর্তি করে নিই। টানা 3 দিন বৃষ্টি সমানে হয়েই চলেছে, তো 3 দিন বৃষ্টির পর আজকে একটু মেঘটা পরিষ্কার হয়েছে, তো আজকে আমরা তাই চলে এসেছি দেখো জল নিতে। বাঞ্জরার সেই জায়গাটা যেখানে জলটা সত্যি খুবই ভালো আর হজমে তো খুবই সাহায্য করে। তো আজকে বোতল এনেছে, দেখো বোতল আজকে আর ঘোড়া আনিনি, আজকে বাইকে করে এসেছি। আর এতটা তো হেঁটে যাওয়া সম্ভব নয়, তাই নলে ঘোড়া নিয়ে আসতাম। তো আজ সব দেখো জলে ডুবে আছে, প্রচুর বৃষ্টি হলো 3 দিন ধরে, যা সাইক্লোন চলেছে। তো আমরা আবার এবার বাড়ি যাব। তো জল নিয়ে আসার পর খুব খিদে পেয়ে গেছিলো, তার সেরকম কিছু ছিলও না, তাই একটু চা করলাম। আর চা, চানাচুর আর মুড়ি একটু সর্ষের তেল মাখিয়ে, খুব সুন্দর লাগে কিন্তু খেতে, তো ওটাই খেয়ে নিলাম। তারপর আজকে আবার আমাদের মঙ্গলবারও ছিল, দেখো কি হয়েছে, প্রাচীরটা কেমন ভেঙে গেছে বৃষ্টির জন্য। আর আমরা এখন যাচ্ছি, দেখো আমার ছেলে সাঁতার কাটবে, সেই জন্য তো আমাকে বলছে ক্যামেরা করতে হবে। তো চলো দেখি কতটাও সাঁতার কাটতে পারে। কালকে যে কাদাটা ছিল আজকে অনেকটা কমে গেছে, কালকে আরও প্যাচপ্যাচে ছিল। হ্যাঁ, সুইমিং ক্যাপটা নিয়ে আসতে পারতিস, দেখা যাবে। আর কি সরসর করছে, আমার এগুলি বেশি ভয় লাগে। তো দেখো কত বড় পুকুর, এই পুকুরেই সাঁতার কাটবে। আমি ওইখানটাকে যাচ্ছি। দাঁড়া দাঁড়া বাবা, যাক তারপরে যাবি। বেশি দূর কিন্তু যাবি না। বাবাদের কতটা চলে গেল। এক পুকুর জল, তুই আর এগোতে পারছিস না। এক পুকুর জল, আমার তো দেখতেই ভয় লাগছে। দেখো কেমন ওই দুটোতে সাঁতার কাটছে। যাই হোক, ওদের সাঁতার কাটা একটা অভ্যাস আছে, আর ওরা খুব ভালোবাসে। আমার ছেলে তো সেই লকডাউন থেকে সাঁতার কাটা শিখেছে, তো যখনই সুযোগ আসে ও কিন্তু পুকুরে চলে আসে, কারণ পুকুরে স্নান করতে এলেই তো সাঁতার কাটতে পাবে। আর আমার একদম ভয় লাগে, আমি জলে একদম নামতে পারি না। হাত পাগলো নড়াবে কি করে? আজকে 4টা লাড্ডু গেছে পেটে।
এই যে জায়গা রয়েছে তো। টানা 1 ঘন্টা কিন্তু আমার ছেলে সাঁতার কাটে, তারপর কিন্তু আমরা বাড়ি চলে আসি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাড়িতে বিশ্বকর্মা পুজো হলো। তো দেখো, তো কারখানাতে অনেকই মিষ্টি পাওয়া যায়। তো দেখো কত রকমের মিষ্টি নিয়ে এসেছে আমাদের বাড়িতে। তো সেগুলো খানিকগুলো খাওয়া হলো, সবাইকে দেওয়া হলো। আর তারপর আমরা বিকালে চলে গেলাম একটু হাঁটতে। আর ওইদিকে যে বান এসছে, তো আমাদের গ্রামের ভিতরে ভিতরে যে নদীর পাড় আছে, মাঠের ধার, এদিকে তো বান দেখে এসেছি। তো ভাবলাম যে একটু যেদিকে আমরা রোজ হাঁটতে যাই সেদিকেও একটা ব্রিজ আছে, ব্রিজটা কিন্তু ছাপিয়ে জল হয়ে গেছিলো। তো আজকে চলো সেটাই দেখে আসি আজকে কতটা জল আছে বা মরে গেছে। ওটা হচ্ছে ঘুগি বার্ড, ওখানে মাছ ধরা হয়। দেখো কত মাছ আছে, দেখানো যাচ্ছে না, দেখে একটু। এই যে জলটা যাচ্ছে, ওখানে মাছগুলো সব আটকে যাচ্ছে, তারপরে ধরে নিয়ে চলে আসবো। একটা কাঁকড়া আটকে গেছে ওখানে, আর এটা কাঁকড়াটা, মাছটা দেখানো যাচ্ছে না। আর মাছ তো জলে ভর্তি হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গাটা তলে তলে জল আসছে, এখানটা পুরো ফেটে গেছে, আমরাও ডুবে যেতে পারি। কত মাছ, আর জলটা কি যাচ্ছে, হেভি লাগছে। চল বাবু দেখি। তো আমরা কালকে বান দেখতে গেছিলাম, তো আজকে দেখো আবার চলে এসেছি জল, বানের জল কতটা মরলো সেটা দেখার জন্য। তো এদিকে দেখি জোরটা কতটা কি জল উঠেছে। এই জল কালকে এইটাই তো বলছিল গো যে ছাপিয়ে গিয়েছিল এই জোরটা। ওয়াও, কি সুন্দর জলটা যাচ্ছে, প্রচুর জল। ওই দেখো কত বড় মাছ, দেখো এই দিকটা দেখি। ওয়াও, কি সুন্দর লাগছে, দেখো দৃশ্যটা। এই মাঠটা পুরো ডুবে গেছিল কালকে, আজকে অনেকটা জল কমেছে, তাই জলটা এরকম ভাবে যাচ্ছে। তাহলে এই পোলের কানায় কানায় কালকে জল ছিল। ওয়াও, খুব সুন্দর লাগছে। এখানে পা ঝুলিয়ে খানিকক্ষণ বসলে বেশ ভালোই হয়, কিন্তু তুমি কালকে এখানে এসেছিলে? এখানে কালকে এসেছিলে? এখানে কাল আসা হয়নি, কালকে দামোদরে গিয়েছিলাম। দামোদর? আর এখানে কতটা জল এসেছিল কালকে? কাল এখানে মোটামুটি কানাকানি হয়ে গেছিল। এই ঝাঁপ দেবে মনে হচ্ছে, দিয়ে দাও, ভিডিও ভালো আসবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ওপেন দ্য কেস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা তো খুব ভালো আছি। তো দেখো আমাদের এদিকে সবাই দেখছে যে আমরা এখানে ভিডিও করতে এসেছি। আর এদিকে দেখো কত জল। তো কালকে তো এটা পুরো কানায় কানায় ভর্তি ছিল, তো আজকে অতটা নেই, কমে গেছে জলটা। তো দেখো প্রত্যেক দিন আমরা এদিকে বিকালে হাঁটতে আসি, তো এই দুদিন আসতে পারিনি বৃষ্টির জন্য। তো দেখো কত জল হয়ে গেছে এই দিকটায়, মানে পুরো ধান বাড়িটা দেখতে পাচ্ছ, ওগুলো সব ডুবে গেছিলো। আজকে আবার এগুলো সব একটু জলটা মরেছে। তো এদিকে দেখো এখনো জল বয়ে চলেছে। তো বন্ধুরা, আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।